পাটালি গুড় নিয়েছি, একটু এলাচ নিয়েছি, সামান্য নুন, আর দুধ তো অবশ্যই লাগবে। আর এখানে নতুন গুড়ের সাথে আমি নারকেলটাকে মাখিয়ে রেখে দিয়েছি। এই কড়াইতে হালকা গরম করেছি, তার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি যাতে সুজির কাঁচা গন্ধটা না আসে। সুজিটাকে অল্প এটা একদম, যদি গ্যাসে করেন গ্যাসটাকে সিম করে নেবেন। আমি ইন্ডাকশানে করছি, ইন্ডাকশানেও আমি এটাকে খুবই হালকা আছে, মানে ধরুন 300-তে করছি। বেশি করবো না, হালকা একটু নাড়াচাড়া করছি। এর মধ্যে আমি নারকেলটাকে যেটা মাখিয়ে রেখেছিলাম এটা যতটা সুজি ততটাই আমি নারকেল দিয়েছি। এর মধ্যে আমি যতটা সুজি দিয়েছি, 1 কাপ দিয়েছি তো, এখানে আমি প্রায় 1.5 কাপ জল দেবো। জলটা দিয়ে এটাকে আমি একটু ইন্ডাকশনের আঁচটাকে একটু বাড়িয়ে নিলাম। এই যে কড়া থেকে উঠে আসছে, ঠিক এরকমই হবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আগে থেকে আমি এই 1.5 লিটার দুধকে ফুটিয়ে 1 লিটার করে নিয়েছি। দুধটা যতটাই ঘন হবে ততই এই পায়েসের টেস্টটা সুন্দর হবে। দেখুন এটা নামিয়ে নিয়েছি, এখন একটু গরম আছে। একটু ঠান্ডা হোক, ঠান্ডা একদম হবে না কিন্তু, তাহলে আবার শক্ত হয়ে যাবে। যখন আমি হাতটা দিতে পারবো তখনই এটাকে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, এম করে করে আমি এখন গোলাগুলো পাকিয়ে নিচ্ছি। নাড়ুগুলো পাকিয়ে নিয়েছি, এবার এই গরম দুধের মধ্যে এগুলোকে আমি ফোটাতে দেব। বেশিক্ষণ না, মিনিট 5 ফোটাবেন, তাহলে দেখবেন এগুলো কি সুন্দর তৈরি হয়ে গেছে, আর একটাও নাড়ু ফাটবে না। খুব সুন্দর করে এগুলো ফুটে উঠবে। আর 5 মিনিট হলে আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেবো। আপনারা আপনাদের গ্যাসের চুল্লি বন্ধ করে দেবেন।
এবার যে পাটালিটা আমি ভেঙে রেখে দিয়েছিলাম, 1 বাটির মতো পাটালি এর মধ্যে যোগ করে দেব। অবশ্যই এটা বন্ধ গ্যাস বা ইন্ডাকশানে যোগ করবেন, তাতে দুধ চা কাটার সম্ভাবনা থাকবে না। এবার আমি এর মধ্যে অল্প এলাচ গুঁড়ো ছড়িয়ে দেবো আর সামান্য 1 চিমটে খানিক নুন দিয়ে দেবো। এতে এর যেমন সুন্দর সুবাস হবে, তেমনই মিষ্টতাটা বৃদ্ধি পাবে।